বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ হওয়ায় নৌকা ভ্রমণের জন্য এই দেশ বেশ জনপ্রিয়। বর্তমানে 1008টি নদ নদী রয়েছে, তাই সব অঞ্চলেই কম বেশি ছোট বড় নদী নালা খাল বিল রয়েছে। তাই নৌকা ঘুরতে কোথায় যাবেন তা ঠিক করা অনেক কঠিন। তাই ঢাকার প্রাণকেন্দ্রে নৌকা ভ্রমণের জন্য অন্যতম একটি জায়গা হলো তুরাগ নদী। এই সব কিছু নিয়ে আজকের ভিডিওটি। তো কাকা কত বছর ধরে এখানে আছেন, এই যে নৌকা চালাচ্ছেন? প্রায় 27 বছর। প্রায় 27 বছর, তো অনেক বছর। 27 বছর মানুষের সরকারি চাকরি করলে এতদিন রিটায়ার করে হালাইতাম, হ্যাঁ। রিটায়ারের সময় কাছাকাছি হয়ে যাইতো। হ্যাঁ হ্যাঁ, সরকারি চাকরি করলে আপনার বয়সই শেষ হয়ে যেত, চাকরির বয়স। এই নদীর স্বচ্ছ পানির মনোমুগ্ধকর দৃশ্য যতক্ষণ আপনি দুই চোখ মিলিয়ে দেখবেন, আপনি একটি ভিন্ন জগতে হারিয়ে যাবেন। এই স্বচ্ছ পানির ঢেউ ভুলিয়ে দিবে আপনার সকল ক্লান্তির, সকল অবসান। এছাড়াও এখানে ছোট বড় সবুজের সমারোহ চোখের প্রশান্তি এনে দিবে। এখানে দীর্ঘ সময় কাটাতে চাইলে বেছে নিতে পারেন এখানে থাকা ছোট বড় নৌকাগুলোকে। ওরে নীলে দরিয়া আমায় দে ছাড়িয়া। এই যে পরন্ত বিকেলটাকে, এই সুন্দর মুহূর্তটাকে আরো সৌন্দর্য বৃদ্ধি করছে কি দেখেন, সূর্য অস্তমিত যাচ্ছে। দেখেন এখানে একটা গাছ সূর্য অস্তমিত যাচ্ছে, সব মিলে এই সুন্দর মুহূর্তটাকে আরো সৌন্দর্য বৃদ্ধি করছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যানাদার ট্রাভেল ভিডিও টাউন দিয়া। আমাদের সামনে খুব সুন্দর একটি ভিডিও উপস্থাপন করতে যাচ্ছি। এই যে নদী দেখতে পাচ্ছেন, এটা একদিকে যেমন ঢাকার আশেপাশে এত সুন্দর একটি ভ্রমণের জায়গা, অন্যদিকে ঢাকা শহরের মানুষ কিন্তু সচরাচর আপনার ভ্রমণের জন্য ভালো একটি স্পট পায় না বা একটা জায়গা পায় না দীর্ঘ শ্বাস নেওয়ার জন্য। সেখান থেকে আমি যদি বলি আপনাদেরকে, এই জায়গাটা একটি ঢাকার একেবারে প্রাণকেন্দ্রে, এটা মিরপুরের পাশে এত সুন্দর একটি স্পট, যেখানে আপনি এত খোলামেলা জায়গায় দীর্ঘ শ্বাস নিতে পারবেন, তেমনি কিন্তু এই নৌকা ভ্রমণ করতে পারবেন। আর এই নৌকা ভ্রমণের মাধ্যমে আপনার এই ভ্রমণকে আরো সৌন্দর্য সৃষ্টি করবে। সো আমি আপনাদেরকে অবশ্যই বলবো যে এখানে এই বিকাল সময়টাকে, এই পরন্ত বিকেলকে আপনার জীবনে হয়ে আনুক একটা সুন্দর মুহূর্ত। তাই সকলে এখানে আসতে পারবেন, যেখানে খোলামেলা জায়গার পাশাপাশি খুবই সীমিত টাকায় আপনি এখান থেকে একটা সুন্দর ট্রাভেল করতে পারবেন। বর্তমানে আছি দিয়াবাড়ি ঘাটে। এই যে ঘাট দেখতে পাচ্ছেন, আমরা এখন এই ঘাট দিয়ে আমরা যাব ওপারে। তো এপারে যেতে হলে এটা একমাত্রই বা বহন, সেটা হলো এই যে ডিঙি নৌকাগুলো দেখতে পাচ্ছেন, এগুলো করে যেতে হবে। আর এগুলো যেতে হলে অবশ্যই এটা ভাড়া করে যেতে হবে। তো আপনি চাইলে এখান থেকে এই নৌকাগুলো সিঙ্গেল ভাড়া করেও যেতে পারবেন, অথবা সবাই একসাথে মিলেও যেতে পারবেন, অন্যরা যারা যাচ্ছে তাদের সাথেও যেতে পারবেন। তো আমরা এখন দেখবো এখান থেকে কত টাকার বিনিময়ে আমরা উপরে যেতে পারি। আমি 300 টাকা দিয়ে 2 ঘন্টার জন্য একটি ডিঙি নৌকা ভাড়া করে নিলাম। তো কাকা কত বছর ধরে এখানে আছেন, এই যে নৌকা চালাচ্ছেন? প্রায় 27 বছর। প্রায় 27 বছর, তো অনেক বছর। 27 বছর মানুষের সরকারি চাকরি করলে এতদিন রিটায়ার করে হালাইতাম, হ্যাঁ। রিটায়ারের সময় কাছাকাছি হয়ে যাইতো। হ্যাঁ হ্যাঁ, সরকারি চাকরি করলে আপনার বয়সই শেষ হয়ে যেত, চাকরির বয়স। 1998-তে আমি ইঞ্জিন মিস্ত্রি কাজ করছি, তখন কাজ ছেড়ে দিছি। তারপর থেকে তার 2 বছর আগে থেকে যে নৌকা চালাইতেছি, এই নৌকাতে আছি এখন পর্যন্ত। আচ্ছা আচ্ছা, চলে, আল্লাহ চালায়, মোটামুটি জীবন জীবিকা চলতেছে। আচ্ছা আচ্ছা। তারপর কয় ছেলে মেয়ে? আমার ছেলে মেয়ে 3 জন, 2 ছেলে 1 মেয়ে। 2 ছেলে 1 মেয়ে। তো এখানে প্রতিদিনই কি এরকম মানুষ হয়? হ্যাঁ, যাত্রী 12 মাস। 12 মাস। এটা একটা ধরতে গেলে আন্তর্জাতিক ঘাট। এইটা একটা দ্বীপ, এই দ্বীপের মাঝখানটা চতুর্দিকটা নদী, যেইখান দিয়ে ঢুকুক
নদী অথবা সাঁতরায় নয়তোবা টলার, তিনটার একটা। তো এই যে আপনার প্রতিদিন মনে করেন যে মোটামুটি কত টাকা থাকে আপনার এই যে আমি আসলাম কিছুক্ষণ আগে, হ্যাঁ হ্যাঁ এখন যদি রাত্রের 12টা পর্যন্ত কাজ করি, হ্যাঁ দেখা যাবো 650 হইব, নাহলে 700 হইব, নাহলে 550 হইব। হ্যাঁ যতটা ইনকাম, যতটা খাটনি ততটা ইনকাম, হ্যাঁ, আপনার পরিশ্রমের যতটুকু সময় দিবেন তত ইনকাম হবে। হ্যাঁ, তার উপর ভিত্তি করে মোটামুটি তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ হ্যাঁ। রাখছে মোটামুটি ভালো। এটাই সবচেয়ে বড় শুকরিয়া। আপনি যে পেশায় কাজ করেন সেখান থেকে মোটামুটি আলহামদুলিল্লাহ থাকলে এটাই কাজই, কাজের প্রতি কোনো লজ্জা নাই, কাজ করে খাইলে কোনো লজ্জা নাই, ছোট কাজও কাজ, বড় কাজও কাজ। এই যে নদীটা দেখতে পাচ্ছেন, এটা আবহমান কাল থেকে মানুষের চলাচল, নিত্য প্রয়োজনীয় যত কাজ আছে মানুষের, এপাশ থেকে ওপাশে যাওয়া, ওপাশ থেকে এপাশে আসা, সবকিছুর জন্য এই নৌকার উপর নির্ভর করেই কিন্তু মানুষের চলাচল। এই যারা নৌকা পারাপার করতেছে তাদের জীবন যেন এই নদীর সাথে গেঁথে আছে একে অপরে পরিপূরক হিসেবে। কেউ বা এই যাত্রী পারাপার করে জীবিকা নির্বাহ করছে, আবার কেউ বা মাছ ধরে এখান থেকে জীবিকা নির্বাহ করছে। এই জন্য শৈশব থেকে পুরো যৌবন শেষ পর্যন্ত, জীবনের শেষ সময়টুকু পর্যন্ত মানুষের এই নদী পথে চলাচল এ যেন এক এক অন্যতম কাহিনী। দেখেন ওই যে মাঝিকে দেখতে পাচ্ছেন, এটি কিন্তু মাছ মারতেছে, মাছ উঠাচ্ছে, ওটা কিন্তু জাল দেখতে পাচ্ছেন, এটা এক ধরনের জাল। ওই জালে কিন্তু ওইটা জালটা রেখে যায় আবার একটা সময় পর, অনেক সময় পর আবার আসে কিন্তু এই মাছটা দেখে যে এখানে মাছ বাঁধছে কিনা। দেখেন, এই জন্য বললাম না, এখানে এই নদীর সাথে এই জেলেগুলোর যেন জীবনের শুরু থেকে শেষ সময়টা পার করে। তো এই অতপ্রতভাবে জড়িয়ে থাকা এই সুন্দর মুহূর্তটা হয়তো তারা একটা জীবন সংগ্রাম হিসেবে দেখে, কিন্তু আমরা যারা বাইরে থেকে ঘুরতে আসি হয়তো আমরা বিভিন্ন সময় বিভিন্ন মন্তব্য করে থাকি, বিভিন্ন কথা বলে থাকি, কিন্তু আসলে তারা যে একটা সুন্দর সময় পার করতেছে, তারা যে নিজেদের কাজের মধ্যে এনজয় করছে, সেটা কিন্তু হয়তো তারা নিজেরাও জানে না। তো কাকা, এখানে এখানে কি কি মাছ বাঁধে সম্ভবত, মানে প্রতিনিয়ত কি কি মাছ বাঁধে এখানে? এখানে চিংড়ি মাছ থেকে শুরু করে সব রকম মাছই কিন্তু বাঁধে। কিছু সময় হয়তো বড় বড় মাছও এই জালে বাঁধে, সব সময় বাঁধে না। যে সময় বাঁধে হয়তো তাদের মনটা আনন্দে ভেসে ওঠে, কিন্তু যে সময়গুলো মাছ পায় না হয়তো তারা দুঃখ প্রকাশ করে, অনুশোচনা করে, তা আবার পরবর্তী সময় অপেক্ষা করে কখন তার জালে আবার মাছ বাঁধবে। দেখেন, এই যে পরন্ত বিকেলটাকে, এই সুন্দর মুহূর্তটাকে আরো সৌন্দর্য বৃদ্ধি করছে কি দেখেন, সূর্য অস্তমিত যাচ্ছে। দেখেন, এখানে একটা গাছ, সূর্য অস্তমিত যাচ্ছে, সব মিলে এই সুন্দর মুহূর্তটাকে আরো সৌন্দর্য বৃদ্ধি করছে। সবচেয়ে মনোমুগ্ধকর এখন এই সময়টা মনে হচ্ছে আমার কাছে, এই সূর্য এত সুন্দর ভিউ দেখাচ্ছে। সত্যি কথা বলতে মনে হচ্ছে আমি একটা ভিন্ন দেশে আছি, যেমন সুইজারল্যান্ডে আছি বা থাইল্যান্ডে আছি, এমনটা মনে হচ্ছে। এই জায়গাটা, এই খোলামেলা জায়গা, চারপাশ কোনো মানুষের বসবাস নাই, শুধু মাঠ আর মাঠ, এই খোলামেলা জায়গা, পাখির কিচিরমিচির শব্দ, মানে প্রকৃতির সব ছোঁয়া যেন সব এখানে এসে জড়ো হয়েছে, এমনটা মনে হচ্ছে। সত্যি কথা বলতে, আপনারা জীবনে টাকা, অর্থ, যেটাকেই মনে করেন না কেন, অর্থ বা সম্পদ বা টাকা যেটাই মনে করেন না কেন, আপনার এই সম্পদ বা অর্থকে যদি আপনারা জমা না রেখে এই ট্রাভেল করেন, অনেকে আছেন যে ডিপ্রেশনে ভুগছেন, বিভিন্ন সমস্যায় আপনারা জর্জরিত প্রতিনিয়ত এই জীবনে। তো আপনারা এই খোলামেলা জায়গায়, এই পরন্ত বিকেলে এই সুন্দর মুহূর্তটাকে সুন্দরভাবে জীবনটাকে উপভোগ করতে চান,
তাহলে আমি অবশ্যই আপনাদেরকে সাজেস্ট করব যে আপনারা ট্রাভেলস করুন। আপনাদের এই সময়ের আপনাদের পাশাপাশি এই প্রত্যেকটা মানুষের জীবনেই কিন্তু ব্যস্ততা আছে। এই ব্যস্ততার পাশাপাশি কিন্তু এই যে খোলামেলা জায়গা দেখতে পাচ্ছেন চারপাশ, যেন মনে হচ্ছে নিজেকে হারিয়ে নিয়ে যায়। এই সুন্দর মুহূর্তটা আপনাদের সাথে হয়তো কিছুটা ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করতেছি, কিন্তু এই প্রকৃতির যে সুন্দর মুহূর্ত, মানে সুন্দর যে জায়গাটা বা মুহূর্ত সময়টা, এটা শুধুমাত্র ভিডিও দিয়ে বা ভিডিওতে কথা বলে আপনাদের সাথে এই সুন্দর জিনিসটাকে ফুটে তোলা ওইভাবে সম্ভব নয়। কিন্তু আপনারা যদি ফিজিক্যালি এখানে এসে এই জায়গাটা সুন্দরভাবে উপভোগ করতে পারেন, তাহলে সত্যি আপনার মনটা ভরে যাবে। দেখেন পাখির কিচিরমিচির শব্দ, মানে এখানে আসলে মনে হচ্ছে যে মানে কেমন একটা জীবনটাকে একটা ভিন্ন রকম জগতে বসবাস করছি মনে হচ্ছে। ওরে নীলে দরিয়া আমায় দে দে ছাড়িয়া, বন্দি হইয়া মন পাখি রে কান্দে রইয়া রইয়া। ওরে নীলে দরিয়া আমায় দে ছাড়িয়া, বন্দি হইয়া মন পাখি রে কান্দে রইয়া রইয়া। হইয়া আমি দেশান্তরী আরে দেশি বিদেশে ফিরাই তরি রে, নঙ্গ ফেলি হাটে ঘাটে, নঙ্গর ফেলি হাটে ঘাটে, বন্দরে বন্দরে আমার মনের নঙ্গরে পইরা রইছে হায় রে সারেং বাড়ির ঘরে। ওরে নীলে দরিয়া আমাদের ছাড়িয়া, বন্দি হইয়া মন পাখি রে কান্দে রইয়া রইয়া। কাছের মানুষ দূরে তুইয়া, আমি দরফা রাইয়া রে, দারুন জ্বালা দিবানিসি, দারুন জ্বালা দিবানিসি, অন্তরে অন্তরে আমার মনের নঙ্গরে পইরা রইছে হায় রে সারেং বাড়ির ঘরে। এই না পথ ধরিয়া আমি গেছি যে কত চলিয়া, একলা ঘরে প্রাণ বধুয়ায় আমার রইছে পথ চাইয়া। এই না পথ ধরিয়া আমি গেছি যে কত চলিয়া, একলা ঘরে প্রাণ বধুয়ায় আমার রইছে পথ চাইয়া। ওরে নীলে দরিয়া আমাদের ছাড়িয়া, বন্দি হইয়া মন পাখি রে
কান্দে হে রইয়া রইয়া ওরে নীলে দরিয়া। সুন্দর হয়েছে, শাবাশ। ও অসাধারণ, মাঝির মুখ থেকে আমরা নদীর একটি সুন্দর গান শুনতে পেলাম। তো ভিডিওটি গানটি কেমন লাগছে আপনাদের কাছে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। তাই এই জাতীয় ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং পেজটাকে ফলো করে পাশে থাকবেন। দেখা হবে আবার নতুন কোনো একটি ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।